তো এই গল্পটা ছিল একটি ভয়ঙ্কর অন্ধকার রাতে। সেই দিন রাতের বেলা আমাদের শহরের জুরাসিক পার্কের ভেতরে একটা ট্রেন ইটার মনস্টার আর তার তিনটা কালারফুল বাচ্চা খেলা করছিল। আরে আরে মা, আমাদের না আর এই জঙ্গলটার ভেতরে খেলতে একটুও ভালো লাগছে না। তুমি একটু আমাদেরকে বাইরে নিয়ে চলো, আমরা বাইরে গিয়ে খেলতে চাই। এই জঙ্গলটার ভেতরে থাকতে আমাদের আর একটুও ভালো লাগছে না। আরে ঠিক আছে বাবা, তাহলে চলো আজকে আমি তোমাদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছি। তারপরে গাইস সেই ট্রেন ইটার মনস্টার তার তিনটা বাচ্চাদেরকে নিয়ে সমুদ্রে চলে আসে ঘুরতে, আর সেখানে তার তিনটা বাচ্চা খুবই মজা করে খেলছিল। আরে আরে মা, এই জায়গাটা তো অনেক সুন্দর। এখন থেকে আমরা প্রতিদিন এই জায়গাতে খেলা করতে আসব। আরে ঠিক আছে বাবা, এখন তোমরা তিনজনে মজা করে এইখানে খেলা করো। আর এই কথাটা বলার পর গাইস সেই ট্রেন ইটারের পেছন থেকে চুপি চুপি একটা টুংটুং সাহুর আসছিল। আরে কিন্তু এক সেকেন্ড ভাই, টুংটুং সাহুর তো সেই ট্রেন ইটারটাকে একেবারে মেরে দিল। আর এখানে ট্রেন ইটারের বাচ্চারা তার মায়ের এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। আর এদিকে সেই টুংটুং সাহুরটা ট্রেন ইটারকে মারার পর খুবই মজা করে হাসতে থাকে। তবে এক সেকেন্ড ভাই, সেই টুংটুং সাহুর তো এই ট্রেন ইটারের বাচ্চাদেরকে তার কোমরের সাথে বেঁধে নিয়ে কোথাও যেন একটা নিয়ে যাচ্ছে। এখন তো ভাই মনে হচ্ছে এই টুংটুং সাহুর এই ছোট ছোট ট্রেন ইটারের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে মেরে ফেলবে। আর এদিকে এই ট্রেন ইটারটাও সেই টুংটুং সাহুরের মার খাওয়ার পর একেবারে এইখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তো এখন কি গাইস আমি সেই ছোট ছোট ট্রেন ইটারের কালারফুল বাচ্চাদেরকে বাঁচাতে পারবো? এটা জানতে হলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আরে এটা আমার সাথে কি হয়েছিল? সেই টুংটুং সাহুর তো এসে আমাকে পিছন থেকে একটা মেরে দিয়েছিল। তবে এক সেকেন্ড ভাই, এইখানে আমার তিনটা বাচ্চারা কোথায় গেল? আমার তো মনে হচ্ছে যে সেই টুংটুং সাহুরই আমার তিনটা বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছে। তবে এখন আমি কি করব? কিভাবে আমি আমার বাচ্চাদেরকে বাঁচাবো? আরে আমার তো মনেই ছিল না এই শহরে আপন নামের একটা মানুষ থাকে, আর সে সব সময় সবাইকে সাহায্য করে। একটা কাজ করি, আমি তার কাছে চলে যাই, তাকে সবকিছু বললে সে আমার বাচ্চাদেরকে ফিরিয়ে আনতে পারে। এখন আমি তার বাড়িতে চলে যাই। তো চলো গাইস, ফাইনালি কিন্তু ভাই সকাল হয়ে গিয়েছে। আর ভাই সকাল হওয়ার পরে তো আমি আমার বাড়ির বাইরে থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পাচ্ছি। একটা কাজ করি, আমি নিজেই বাইরে গিয়ে দেখে নেই যে কিসের শব্দ এটা। আরে গাইস এইটা কি? এইটা তো হচ্ছে ট্রেন ইটার মনস্টার। কিন্তু এই ট্রেন ইটার মনস্টার হঠাৎ করে আমার বাড়িতে আবার কেন আসলো? আরে দেখো আপন, আমি তোমাদের শহরে আমার তিনটা কালারফুল বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম, আর রাতের বেলা আমি তাদেরকে নিয়ে সমুদ্রের কাছে খেলা করছিলাম। কিন্তু ঠিক তখনই হঠাৎ আমার পেছন থেকে একটা টুংটুং সাহুর এসে আমাকে মারে। ফলে আমি সেইখানেই অজ্ঞান হয়ে যাই, আর সেই টুংটুং সাহুরটা আমার তিনটা বাচ্চাদেরকে নিয়েই চলে যায়। এখন তুমি যে করেই হোক প্লিজ আমার বাচ্চাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও। আরে ঠিক আছে ট্রেন ইটার, তাহলে তো ভাই টুংটুং সাহুর এইটা খুবই খারাপ কাজ করেছে। তুমি চিন্তা করো না, আমি রাতের মধ্যেই তোমার তিনটা বাচ্চাদেরকে উদ্ধার করে ফেলবো। তুমি এখন রাতের বেলাতে এসো। ঠিক আছে আপন, আমি তাহলে রাতের বেলায় আসবো। আরে গাইস, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এইটা আমি কি শুনছি? টুংটুং সাহুর নাকি ভাই ট্রেন ইটারের বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়েছে। তবে এখন টুংটুং সাহুর তো সেই তিনটা বাচ্চাদের কোনো ক্ষতিও করতে পারে। এখন আমাকে একটা কাজ করতে হবে, সবার আগে আমাকে সেই টুংটুং সাহুরের সাথে দেখা করতে হবে। তারপর তার থেকে শুনতে হবে যে সে সেই ট্রেন ইটারের বাচ্চাদেরকে কোথায় লুকিয়ে রেখেছে, আর তারপরে আমি সেই টুংটুং সাহুরকে একেবারে মেরে ফেলবো। তবে গাইস এখন আমাকে টুংটুং সাহুরের সাথে লড়াই করতে হলে তার সমান বড় হতে হবে, আর আমার গায়ে কিন্তু ভাই অনেক পাওয়ার নিয়ে আসতে হবে। আর এই সব করার জন্য আমার একটা ম্যাজিক্যাল কেমিক্যাল লাগবে। তো চলো গাইস, সবার আগে আমি দেখে নেই যে সেই ম্যাজিক্যাল কেমিক্যালটা কোথায় রাখা আছে। তো এইখান থেকে কিন্তু আমি আমার ফোনটা বের করে লিখে দিলাম ম্যাজিক্যাল কেমিক্যাল। এখন দেখা যাক এইটা কোথায় রাখা আছে। ওকে ভাই সাব,
এইখানে কিন্তু একটা ভিডিও প্লে হতে শুরু করে দিয়েছে। আর ভাই এই কেমিক্যালটা তো রাখা আছে পেট্রোল পাম্পের ছাদের উপরে। তার মানে গাইস এখন আমাকে পেট্রোল পাম্পের ছাদের উপরে যেতে হবে, তারপরই আমি সেই ম্যাজিক্যাল কেমিক্যালটা পাবো। আর সেই কেমিক্যালের সাহায্যে কিন্তু ভাই আমি অনেক বড় হতে পারবো, আর আমার গায়ে কিন্তু অনেক পাওয়ার চলে আসবে। তারপরই আমি সেই টুংটুং সাহুরের সাথে লড়াই করতে পারবো। তবে চলো গাইস এখন আমি না বেশি দেরি না করে তাড়াতাড়ি করে পেট্রোল পাম্পের ওখানে চলে যাই। আর এই তো একটু পরেই কিন্তু ভাই সাব আমি এই পেট্রোল পাম্পের এইখানে চলে এসেছি। তো সেই ম্যাজিক্যাল কেমিক্যালটা কিন্তু রাখা আছে এই যে এই পেট্রোল পাম্পের ছাদের উপরে। এখন কিন্তু ভাই আমাকে এই ছাদের উপরেই উঠতে হবে। তবে সেখানে উঠার আগে তো আমাকে এই সামনের ছোট্ট ঘরের ছাদের উপরে উঠতে হবে। তো চলো গাইস আমি না সবার আগে এই ছোট্ট ঘরের উপরে উঠি, তারপরে আমি সেই বড় ছাদের উপরে উঠবো। আর ভাই দেখো আমি কিন্তু এইখানে এই ছাদের উপরে উঠে পড়েছি। তো এখন কিন্তু ভাই আমাকে সামনের সেই বড় ছাদের উপরে গিয়ে উঠতে হবে, কারণ সেইখানেই কিন্তু ভাই কেমিক্যালটা রাখা আছে। তো চলো ভাই আমি কিন্তু এইখান থেকে একটা সুপার জাম্প করে সোজা এই ছাদের উপরে চলে এসেছি। আর গাইস এই তো আমি কিন্তু ভাই আমার সামনেই এই ম্যাজিক্যাল কেমিক্যালটাকে দেখতে পাচ্ছি। এই কেমিক্যালটার সাহায্যেই কিন্তু ভাই আমি অনেক বড় হতে পারবো, আর আমার গায়ে অনেক পাওয়ার আসবে। তাই চলো আমি এখন সবার আগে এই কেমিক্যালটা একেবারে খেয়ে ফেলি। তো ভাই কেমিক্যালটা কিন্তু আমি খেয়ে ফেলেছি। আর এটা কি হচ্ছে আমার শরীরের সাথে? ও ভাই সাব আমি তো এইখান থেকে একেবারে অনেক বড় হয়ে গেলাম। আমি কিন্তু গাইস সেই কেমিক্যালটার সাহায্যে অনেক বড় হয়ে গেলাম, আর আমার গায়ে কিন্তু ভাই এখন অনেক পাওয়ারও চলে এসেছে। তো এখন আমাকে সেই টুংটুং সাহুরের সাথে লড়াই করতে হবে। তবে সবার আগে আমাকে তাকে খুঁজে বের করতে হবে। আর গাইস এই তো আমি তো এই টুংটুং সাহুরকে জুরাসিক পার্কের বাইরে খুঁজে পেয়েছি। আরে টুংটুং সাহুরের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো ট্রেন ইটার মনস্টারের সেই কালারফুল তিনটা বাচ্চাকে কিডন্যাপ করার? এখন তাড়াতাড়ি বল যে সেই বাচ্চাদেরকে তুই কোথায় রেখেছিস, না হলে আমি কিন্তু তোকে একেবারে মেরেই ফেলবো। আরে না না, তুমি আমাকে মেরো না, আমি তোমাকে এক্ষুনি বলছি যে আমি সেই বাচ্চাদেরকে কোথায় কোথায় লুকিয়ে রেখেছি। তো আমি সবার আগে সেই লাল বাচ্চাটাকে একটা খাঁচার ভেতরে বন্দি করে সমুদ্রের কাছে লুকিয়ে রেখেছি। আর এরপর আমি হলুদ বাচ্চাটাকে তোমাদের শহরের কার শোরুমের ভেতরে লুকিয়ে রেখেছি। আর সবার শেষে সেই সবুজ ট্রেন ইটার বাচ্চাটাকে আমি এই জুরাসিক পার্কের ভেতরেই লুকিয়ে রেখেছি। এদেরকে আমি খাঁচার ভেতরে করে বন্দি করে লুকিয়ে রেখেছি, যাতে এদের মা এদেরকে কখনোই খুঁজে না পায়। এখন আমি তোমাকে সকল কিছু বলে দিলাম, তুমি এখন আমাকে ছেড়ে দাও। আরে টুংটুং সাহুরের বাচ্চা, তোকে ছেড়ে দিলে তো আবারও তুই তাদেরকে কিডন্যাপ করবি, এই নে। তো চলো গাইস আমি কিন্তু ভাই এইখানে এই টুংটুং সাহুরের খেলা একেবারে শেষ করে ফেলেছি। সে কিন্তু ভাই আর কখনোই আমাদের শহরে এসে ঝামেলা করতে পারবে না। আরে তবে এটা কি, আমি তো আবারও ছোট হয়ে গেলাম। মনে হচ্ছে ভাই সেই কেমিক্যালের পাওয়ার চলে গিয়েছে। তবে গাইস এখন আমাকে সেই ট্রেন ইটারের ছোট ছোট বাচ্চাদেরকে উদ্ধার করতে হবে। তারপর কিন্তু ভাই রাত হওয়ার আগেই আমাকে ট্রেন ইটারকে তার বাচ্চাদেরকে ফিরিয়ে দিতে হবে। তাই চলো গাইস আমি না এখন তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাচ্ছি। আর এই তো আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। এখন তো আমাকে সবার আগে আমার গাড়িটা নিয়ে নিতে হবে, তারপরে সেই ট্রেন ইটারের বাচ্চাদেরকে খুঁজে বের করতে হবে। আর আমি যাদেরকে খুঁজে পাবো তাদেরকে কিন্তু ভাই আমি আমার গাড়ির ভেতরে নিয়ে নিতে পারবো। তো চলো গাইস আমি কিন্তু গাড়িটা নিয়ে নিয়েছি। আর ভাই টুংটুং সাহুর তো আমাকে বলেছিল যে সে নাকি লাল বাচ্চাটাকে লুকিয়ে রেখেছে সমুদ্রের কাছে। তাই গাইস এখন কিন্তু আমাকে সবার আগে চলে যেতে হবে সমুদ্রের কাছে। আর সেইখানে যাওয়ার পর আমাকে সবার আগে সেই লাল বাচ্চাটাকে উদ্ধার করতে হবে। আর এই তো ভাই আমি কিন্তু সমুদ্রের কাছে চলে এসেছি। আর ভাই মনে তো হচ্ছে যে সামনেই সেই লাল ট্রেন ইটারটা আছে। আর আমি যেমনটা ভেবেছিলাম এই তো আমি কিন্তু ভাই এই লাল বাচ্চাটাকে পেয়ে গিয়েছি। দেখো ভাই সাব, একে কিন্তু টুংটুং সাহুর খাঁচার ভেতরে বন্দি করে রেখেছে, যাতে এই ট্রেন ইটার তার মায়ের কাছে কখনোই ফিরে যেতে না পারে। তবে চলো গাইস আমি কিন্তু ভাই একে পেয়ে গিয়েছি। আর ভাই আমি কিন্তু সেই লাল ট্রেন ইটার বাচ্চাটাকে আমার গাড়ির ভেতরে নিয়ে নিয়েছি।
আরে ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। আরে ঠিক আছে ট্রেনিটার, কোনো ব্যাপার না। তবে এখন আমাকে তোমার ভাইদেরকে বাঁচাতে হবে। তো গাইস, এখন কিন্তু টুংটুং সাহুর বলেছিল যে আমাদের শহরের কার শোরুমের ভেতরে সে হলুদ বাচ্চাটাকে লুকিয়ে রেখেছে। তাই গাইস, এখন কিন্তু আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে কার শোরুমের দিকে। তবে গাইস, আমি যতক্ষণে কার শোরুমের দিকে যাচ্ছি ততক্ষণে তোমরা তাড়াতাড়ি করে এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও। আর এই তো ভাই সাব, একটু পরেই কিন্তু আমি চলে এসেছি আমাদের শহরের এই কার শোরুমের এখানে। তো এখন কিন্তু গাইস আমাকে এই কার শোরুমের ভেতরে চলে যেতে হবে, কারণ ভাই টুংটুং সাহুর কিন্তু সেই হলুদ ট্রেনিটার বাচ্চাটাকে লুকিয়ে রেখেছে কার শোরুমের ভেতরে। তাই চলো, আমি কিন্তু কার শোরুমের ভেতরে চলে এসেছি। তবে এখন তো আমাকে কার শোরুমের উপরে যেতে হবে, কারণ ভাই সেইখানেই কিন্তু হলুদ ট্রেনিটার বাচ্চাটা আছে। আর এই তো গাইস, আমি কিন্তু এইখান থেকে হলুদ ট্রেনিটার বাচ্চাটাকেও খুঁজে পেয়ে গিয়েছি। আরে ভাইয়া, আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবে। এখন তুমি আমাকে তাড়াতাড়ি করে আমার মায়ের কাছে নিয়ে চলো। আরে ঠিক আছে হলুদ ট্রেনিটার, তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার মায়ের কাছেই ফিরিয়ে দেব। তো চলো গাইস, কার শোরুম থেকে কিন্তু ভাই আমি হলুদ ট্রেনিটার বাচ্চাটাকেও নিয়ে নিয়েছি। আর এখন তো ভাই শুধুমাত্র একটা ট্রেনিটার বাচ্চাই আছে, আর সেইটা হচ্ছে সবুজ ট্রেনিটার বাচ্চা। আর ভাই টুংটুং সাহুর তো আমাকে বলেছিল যে সে নাকি সবুজ ট্রেনিটার বাচ্চাটাকে লুকিয়ে রেখেছে জুরাসিক পার্কের ভেতরে। জুরাসিক পার্কের ভেতরেই নাকি ভাই সেই সবুজ ট্রেনিটারের বাচ্চাটাকে সে খাঁচার ভেতরে বন্দি করে রেখেছে। তাই গাইস, এখন কিন্তু আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে জুরাসিক পার্কের ভেতরে। সেখানে গেলেই কিন্তু ভাই আমি সেই সবুজ ট্রেনিটার বাচ্চাটাকে পেয়ে যাব। আর এই তো ভাই সাব, আমি কিন্তু এইখান থেকে জুরাসিক পার্কের ভেতরে চলে এসেছি। তবে এখন তো আমাকে এই জঙ্গলটার ভেতরে সেই সবুজ ট্রেনিটার বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে। আরে তবে এটা আমি কি দেখছি, আমার সামনে তো গাইস অনেকগুলা জীবজন্তু ঘোরাফেরা করছে। আর এরা যদি এইখানে থাকে তাহলে তো ভাই আমি সামনে যেতে পারবো না। আর ভাই এই ডাইনোসর গুলো তো অনেক বড়, এরা তো ভাই আমাকে খেয়েও ফেলতে পারে। তাই এখন তো আমাকে সবার আগে এদেরকে মারতে হবে। তো চলো গাইস, এইখান থেকে কিন্তু আমি সবার আগে বড় ডাইনোসরকে মেরে দিয়েছি। আর ভাই দেখো, এখানে কিন্তু আরো অনেকগুলা জীবজন্তু রয়েছে। তো চলো, আমি এখন এইখান থেকে এই ডাইনোসরটাকে মেরে দেই। আরে তবে লঞ্চারের গুলিটা তো তাকে লাগলোই না। ও ভাই সব লেগে গেছে, ফাইনালি এই ডাইনোসরটাও শেষ। আর ভাই দেখো, আমি কিন্তু এখান থেকে এই ডাইনোসরটাকেও লঞ্চার দিয়ে শেষ করে ফেলেছি। আর ভাই সামনে তো একটা হাতিও আছে, তবে আমি হাতিকেও শেষ করে দিয়েছি। আর এখানে তো ভাই অনেকগুলা মহিষ ঘোরাফেরা করছে, তবে আমি একটা মহিষকে শেষ করে দিয়েছি। তো চলো গাইস, আমি কিন্তু ভাই আমার সামনে যাওয়ার রাস্তাটা পুরো ক্লিয়ার করে ফেলেছি। এখন আমি তাড়াতাড়ি করে সেই সবুজ ট্রেনিটার বাচ্চাটাকে আবারও খুঁজতে শুরু করে দেই। আর এই তো একটু খোঁজাখুঁজি করার পরেই কিন্তু আমি এই সবুজ ট্রেনিটার বাচ্চাটাকে খুঁজে পেয়েছি। আরে আপন ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এইখান থেকে বাঁচানোর জন্য। কারণ এই জঙ্গলটার ভেতরে আরেকটু হলেই আমাকে ডাইনোসর এসে খেয়ে ফেলতো। আরে ঠিক আছে সবুজ ট্রেনিটার, এখন তোমার কোনো চিন্তা নেই। এখন আমি তোমাকে আমার গাড়ির ভেতরে নিয়ে নিচ্ছি, সেইখানে তোমার আরো দুইটা ভাই আছে। তো চলো গাইস, আমি কিন্তু এইখান থেকে এই সবুজ ট্রেনিটার বাচ্চাটাকেও নিয়ে নিয়েছি আমার গাড়ির ভেতরে। ফাইনালি কিন্তু ভাই আমি এইখান থেকে 3টা ট্রেনিটার বাচ্চাকেই একেবারে উদ্ধার করে ফেলেছি। আরে আরে আপন ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সবাইকে উদ্ধার করার জন্য। আরে আরে ঠিক আছে ট্রেনিটার বাচ্চারা, তোমাদেরকে বাঁচানো তো আমার দায়িত্ব। তবে চলো আমরা এখন তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলে যাই। তো গাইস, এই তো আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। তো এখন কিন্তু ভাই এই ট্রেনিটার বাচ্চাদেরকে আমার বাড়িতে রাখতে হবে।
আর এই তো গাইস দেখো আমি কিন্তু এই ট্রেনিটার বাচ্চাদেরকে আমার এই টেবিলটার উপরে রেখে দিয়েছি। আরে ট্রেনিটার বাচ্চারা তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের মাকে রাতের বেলা আসতে বলেছিলাম, তোমার মা রাতের বেলা আসবে, তারপর তোমরা তোমাদের মায়ের সাথে চলে যেও। এখন তো তোমাদের রাত হওয়া পর্যন্ত আমার বাড়িতেই থাকতে হবে। আরে কোনো সমস্যা নাই আপন ভাইয়া, এখন আমরা তোমার বাড়িতেই থাকবো। আর রাতের বেলা আমাদের মা আমাদেরকে নিতে আসলে আমরা চলে যাব। আরে ঠিক বলেছো ট্রেনিটার মনস্টার, এখন তো তোমাদেরকে শুধু রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো গাইস ফাইনালি কিন্তু ভাই এখন রাত হয়ে গিয়েছে, আর আমি তো বাইরে থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে ট্রেনিটার মনস্টার চলে এসেছে। আর আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাই, এইখানে কিন্তু ভাই ট্রেনিটার মনস্টার চলে এসেছে। আরে আপন তুমি তো আমাকে রাতের বেলা আসতে বলেছিলে, আর এখন তো রাত হয়ে গিয়েছে, তো এখন কি তুমি আমার বাচ্চাদেরকে উদ্ধার করতে পেরেছো? আরে হ্যাঁ ট্রেনিটার মনস্টার, আমি তোমার 3টা বাচ্চাদেরকে একেবারে উদ্ধার করে ফেলেছি, আর সাথে তো সেই টুংটুং সাহুরকেও মেরে দিয়েছি। আরে বাহ আপন, তাহলে তুমি তাড়াতাড়ি করে আমার বাচ্চাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও। আরে ঠিক আছে ট্রেনিটার, এখনই আমি তোমার বাচ্চাদেরকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি। তো ভাই সাব, এই তো আমি কিন্তু এই ট্রেনিটার মনস্টারকে তার 3টা বাচ্চাই একেবারে ফিরিয়ে দিয়েছি। আরে বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? আর তোমাদেরকে টুংটুং সাহুর কিছু করেনি তো? আরে না না মা, আমরা সবাই ভালো আছি। আর টুংটুং সাহুর আমাদেরকে খাঁচার ভেতরে বন্দি করে রেখেছিল, তবে আপন ভাইয়া গিয়ে আমাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছে। আরে আপন তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। আরে ট্রেনিটার মনস্টার, কোনো ব্যাপার না, তোমার বাচ্চাদেরকে বাঁচানো তো আমার দায়িত্ব। এখন তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে নিরাপদে এই শহরে থাকতে পারবে, কারণ আমি সেই টুংটুং সাহুরকে শেষ করে দিয়েছি। তো গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর এই ভিডিওটাতে এখনো লাইক না করে থাকলে তাড়াতাড়ি করে একটা লাইক করে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও। রেকর্ড হচ্ছে, অন করে দিলে ফুটে গেল। 30 মিনিটের ভিডিও। তোমার আমার বয়সে আছে কেন? এটাই তো ভূত এফএমের ভিডিও তো। কখন টাকা দিবে নি? কেরা 3000 টাকা। 7 তারিখে 7 তারিখে কোনটি থেকে দিবে নি বিকাশে? আর ফোন বেশকো জমা দিতে যাব না। কোনটি নাটোরে? তাই টাকাটা দে ভাই। তুমি পাগল আছো বুঝলে? টাকা দিবি না রে? এই আর বেতন বাড়াইবে না? তাই তো কথা। এত তো ফোন না নিয়ে টাকা দিবি। বুঝ যাচ্ছে কত শোনা কইলে আর নাকি? একটা দেবে না ই 207 ফোন না পায় টাকা আরেকবার দিবি। কত কম করতে গেছে। ফোন না পায় টাকা দিবি আগে। আর বেতন পাবে তখন দিবি। 7 তারিখে বেতন পাবে 21 তারিখে বেতন পাবে। হ্যাঁ তোরে বটলা, কিন্তু ফোন না পায় দিবি। আর খাওয়া তো হয় না কয়টা কথা বলবো না। 21 তারিখ বলে 7 তারিখে বেতন পাবে 21 তারিখে বেতন পাবে তাই বলা।
আমার 23 তারিখ কতদিন ওয়েট করতে পারবো না আমি বলে দিলাম আগে দিব করো কি না 7 তারিখে মানে 7 তারিখেই দিতে হবে আমাকে নাই তো দাঁত ভেঙে ফেলে দেবো সকলে একা দেয় আসিফ কি বলে জানো আসিফ কে পয়সা কইলে লুইলে ছাও কোনটি থেকে এই নিচে ভিডিও রাখছি দুটো সাবস্ক্রাইব হচ্ছে একা দিয়ে দিলে উঠবি না সময় মতো হাজি। আপলোড হলে ভালো হতো নারী রোটি যে আপনার এক হালবার এক ছাত্র তুলে দে মই কেড়ে লিছিলাম মনে আছে তোমার ভিডিও ইয়া করতে তোর ভিডিও আগে থেকে দিয়ে দিতে হবে আর 1 ঘন্টা সময় লাগে তোর ভিডিও দিতে রোডিং দিতে আর কি সমস্যা হবে চ্যানেল দেখতে হবে হচ্ছে চ্যানেল দেখতে হবে যেটা হচ্ছে মানে যেটাতে একটা ভিডিও থাকে ওগুলো চ্যানেলতে ভিডিও দিলে এমনি উঠবি সাজি আমরা হাইবারে করে তুলে দিয়ে মই কেড়ে ইয়া দিলাম না ভালো করে যেটা মই চ্যানেল দিলাম না ওই চ্যানেলে দিয়ে ভিডিও তো সেই আসবে $5 আরামে রাস্তা শুনো কি শুকু কি আবার হাসি বসে আছে যে বুঝতে ভিডিও মোবাইল দিয়ে দিস হাসি ভূত আছে কিন্তু এবারে থাকো আমরা গেলাম বলো তোমার ভূতে ধরে দিলি তো আমি করব
মিনিট হচ্ছে? না এবারে কত মিনিট হচ্ছে? 10 মিনিট। এতক্ষণে 10 মিনিট? আরো বাড়ে। টাইম লাগবে না। কত সিল করতে আজকে বাড়ি বেশি জানিস আজকে বেশি 9297 প্রফিট দেখতে পকেট মনে করছে প্রায় ওই ধর যে 3000 টাকা করে তুলছি তাহলে বাদ দিয়ে 7000 বাদ দিয়ে ওই 5000 টাকা খরচ দেখি একদিনে তো তোর জন্য কই বিক্রি করে যাতে সমস্যা নেই আরে আমার ইয়া নাই যে সব অন্য জায়গায় ভুল ভাল দেখে মানে ওটি সব ওয়ারেন্টি থাকে না বলা হচ্ছে তাহলে সব একটা পোকা হতে আইসে বাইরে ইয়ে হ্যালো আপনার আগে দেন দিদি সব পরিচালনা সব কিছু হতে সারা পোকা টাকা যায় 500 ছিল মানে 5 বছর আগে থেকে টাকা তার 500 ছিল তো লগইন দিতে নেই না সব কিছু আছে আজ যে হাত কাটা রক্ত বের হবে এরকম ভিডিও আমার একটা বানায় যদি হয় আমি দিলাম আমি বলো ইনে ভিডিও এখন আবার দেখি 18 প্লাস মানে নিচে বাচ্চারা ভিডিও দিচ্ছে না আমাকে সে মেলাবার কিছু কিছু বানাইতে পারছে না মানে ছোট বাচ্চারা 18 প্লাস ভিডিও না মানে 18 বছরের নিচে বাচ্চারে না সব জায়গায় মানে 18 বছরের নিচে ভিডিও বানাচ্ছেন সে মানে সব কার্টুন ভিডিও ব্লগে হয় কার্টুনে হয় মানে হয়তো রিয়েল হয় কার্টুনে সব কিছু হয় মানে সব কার্টুন মানে রিয়েলিস্টিক টাইপের যে ব্লগ থাকবি মানে বান্দরের পিছে কিছু বাচ্চারা ঘুরবি এরকম ভিডিও বানাচ্ছে এদিকে আমার অ্যাডি চলে মনে করো প্রতিদিন 6 ডলার সমান সমান বাংলাদেশে মনে করো 700 যে চ্যানেল কাছে বেচে এই মাসে জানিস কয় টাকা তুলেছে 25 লাখ টাকা পাচ্ছে চ্যানেল থেকে 4 মিলিয়ন সাবস্ক্রাইব একবারে ধুমধারাক্কা ইউএস ফুল কয়দিন আমি অ্যাড অ্যাকাউন্ট করলাম 115 ডলার স্পিন হয়ে গেছে তোর কার্ড কি নষ্ট হয়ে গেছে নাকি যেটা আমার ফোনে ছিল ভিসা
দিনে 180 প্রায় 130 ডলার স্পেন্ড করেছি, আমার $12 পর্যন্ত স্পেন্ড করতে দেয়। হ্যাঁ $12 পর্যন্ত। প্রতিদিন মানে $12 বুঝতে আমি স্পেন্ড করতে হবে, তারপর আমার পেমেন্ট দিতে হবে। এত ডলার তার বেশি উঠেছে। আর ওই অ্যাকাউন্টে হয়তো $20, এটা নষ্ট হয়ে গেল, খুব করে নষ্ট হবে, তো নষ্ট হয়ে আমার বেশি না। সেটা এই 1 তারিখের আগে 25 তারিখে 1 তারিখে আমি 20,000 টাকা দিই, 20-25,000 টাকা আছে প্রফিট নাকি সব বাদ? প্রফিট, সব কিছু দিই। এই মাসে 1 লাখ টাকা দিয়েছি। আরে আমিও সেল দিতে পারবো, এটি সব কোন দিকে সব দেখে এসে করছে ভাই। তোমার চ্যানেলে তোমার এটা কি আছে? কম আটঘাট পুরো এগুলো শিখেছি, কোনটি থেকে কোনটি কার কোনটি ফ্লো সেল দিয়ে এই সেই করে আমার কাছে কাজ পাওয়া হলে পাকিস্তানে একটা ক্লায়েন্ট আছে, আমার একটা করে অ্যাকাউন্ট কিন্তু 10 দিন অনলাইন $4 কি ফ্লো পার্সোনাল, এতে মেলা প্রফিট। অবহিত 2 টাকা করে প্রতিদিন অ্যাকাউন্ট কিনি, প্রতিদিন না, একদিন পর 2 টাকা করে অ্যাকাউন্ট কিনি। ধর যে একটা অ্যাকাউন্টে 6 জন করে, ধর যে একটা অ্যাকাউন্ট না 6 জন না, 11 জন, 15 জন। এতে তো মেলা প্রফিট। তাহলে এই আবার তো আবার যে ক্রেডিট কার্ড পুরো আবার রিপ্লেস দিতে হয় প্রতিদিন 5-10-15টা, মানে একটা অ্যাকাউন্টে রিপ্লেস দিই 2 দিনে, আর একটা অ্যাকাউন্টে বিক্রি করি, এই হলো কাহিনী, বুঝলি? আর মনে কর যে এদিকে গ্রোয়াক হলো যে 400 টাকা করে কিনা বাংলাদেশি টাকা, 800 টাকা করে 800 টাকা করে বিক্রি করলে 400 টাকা করে প্রফিট। আর এদিকে তো মনে করো যে শেয়ার করে যদি বেশি 3 টাকা বেশি, তাহলে মনে কর যে 400 টাকা করে বেচলে মানে 800 টাকা লাভ শেয়ার করে। ওই দেখাচ্ছে হচ্ছে একজন দেখে দেখাচ্ছে এই দাদা গ্রোয়াক এখন প্রতিদিন 4টা 5 টাকা করে বিক্রি হয়। গ্রাহক ভিডিও বানাতে দেখলো না, আমাকে অ্যাডস করছে। গ্রাহক এখন দাঁড়া তখন ছবি দিচ্ছে, ওই আমাকে এটা দিচ্ছে, বলছে ভাই আর সকালে ক্যাম্পেইনটা চালাতে আজকে এই ভিডিও গুলো দিয়ে আমি টাকা মানে সকাল সকাল উঠলে সেল হয় 2-4 হাজার টাকা দিয়ে আমি গেলে ঘুমাইছি, চোখটা একটু বুঝেছি আর মেসেজ মেসেজ 5-7টা চলে এসেছে, আমি একটা দেখলাম এই দেখ, ওই আমাকে সেই লিস্ট দেখাচ্ছে তো দিছে দেন সে ওই অন্য জায়গার দাম এরকম। মেসেঞ্জারে আমি বলছি ওরা গ্যারান্টি দিয়ে করছে না, আমি বলছি তাহলে আমার কাছ থেকে লিও না, আমার কাছ থেকে বলছে তুমি গ্যারান্টি দাও দেখেই তো লিছি। কি দেখ দিতাই হ্যাঁ বলছে সব কিছুর দাম ঠিক আছে কিন্তু গ্রকের দাম এত কম। গ্রকের দাম কমে গেছে, আরো বেশি ছিল। আমরা বাইরে গেলাম রিসেল করে আমরা 400 টাকা 300 টাকা করে কিনতাম, 400 টাকা করে কিনতাম। আগে ছিল একটা ভিডিওতে একটা দিতে না, আমি এক ভিডিওতে 10টা ভিডিও বানাবো, রিউজ তো দিবি না, নিজের ভিডিও এডিট করে দেবো, জিমেল খুলে এখন তুলবো, চ্যানেল ক্রিয়েট করবো। ভিউ কত হচ্ছে, হিন্দি আপলোড দিয়েছিলাম বা 1500 হচ্ছে, কাল থেকে কন্টিনিউ করলে কোনো সমস্যা হবে না, কি নিউজ দিয়ে কাজ করি। না না কইলাম না আমাকে যে ওই ভাই কসে ওই রোজার মধ্যে মানে তারাবির নামাজের সময় আপলোড দিয়ে গেছে, রাত 10টা-11টার দিকে এসে দেখে মানে 2000 বা 1500 বা 1000 ঘন্টা করে ওয়াচ টাইম হয়ে যাচ্ছিল। ওই রোজার মাসে 15টা চ্যানেল মনিটাইজ করেছিল। তারপরে ওই আবার চ্যানেল কিনেছে, চ্যানেল কিনে একসাথে রাখিছে, তারপরে একসাথে সব রিমুভ হয়ে গেছে। মানে মানে আর 5টার মতো মনিটাইজ ছিল, 10টা অ্যাপ্লাই করার মতো। ওই মানে রিমুভ ইস্যুওয়ালা চ্যানেল কিনেছে। অনেক সিস্টেমে কাজ করা যায় ওয়াচ টাইম গুলো, কিন্তু আমরা তো জানি না তাই আছে আমি ওই যে আজকে মুভি তো মনে হয় জাতীয় কাজ, বুঝলো?
আমার সং আছে তো কিছু স্ট্রাইক দেয় না উঠে, মানে সার্চ থেকে আসে না, ডাইরেক্ট ভাইরাল হয়ে যায়। যে মুভিদেরও জাতীয় কাজ ওই যে তোকে যে চ্যানেল কিনে দিলাম ওটার যে ইয়ার থেকে দেখে কি মুভি দিয়ে করেছে, ওরা মাসে 150-200 পিস চ্যানেল ইয়া করে, মনিটাইজ করে। ওই ভিডিওর মধ্যে ঢুকলে বা কি দেখে সার্চ করেছিল দেখা যাবে। এটা যেটাতে ওয়াচ টাইম কমপ্লিট করেছে, ইয়েস হ্যাঁ তো তাই জানি দেখে তো। সেই চ্যানেলগুলো থাকলে কত টিয়া পাইতাম, এতদিনে 1 লাখ সবগুলো দিত। ভিডিও দেখো ইয়া ওই যে মানে ওর আমি দেখেছি, তারা আমি পাচ্ছিলাম একবার ভিডিও ছাড়াও শেষ ক্যামেরাটা ভিউ করছি। সে তো ভালোই, ভালো ভিডিও দিছে বের। বিশ মিনিট হতে দেখতো ভিডিও, 20 মিনিট হলে হয়ে যাবে। 21 মিনিট অফ করে দে।